তো হ্যালো বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এই ভিডিওটি এই ভিডিওটিতে আপনাদের পুরোপুরিভাবে আমরা দেব আপডেট যে এই ভিডিওটিতে কিভাবে রেমাল আমাদের ভূপৃষ্ঠের দিকে এগিয়ে আসছে, ঠিক আছে? তো আমরা ট্র্যাক করতে চলেছি ঘূর্ণিঝড় রেমালকে। দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি ট্র্যাকিং পোর্টালে। তো আমরা এখান থেকে ট্র্যাক করব কিভাবে ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী দিন বা যে দিনে বলেছি ল্যান্ডফল হবে মানে রবিবার দিন, সেটি কোথায় ল্যান্ডফল হতে চলেছে বা কিভাবে ল্যান্ডফল হতে চলেছে, কত গতিবেগ থাকছে সেটির, এবং কি সমস্ত বর্ণনা থাকছে এই ভিডিওতে। তো সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি, ওকে? তো চলুন আমরা ট্র্যাক করতে থাকি। তো আমরা মোটামুটি রবিবার পর্যন্ত আপনাদের আপডেট দিয়েছিলাম। তো সেই রবিবার থেকেই দেখছি ট্র্যাকে কি পরিস্থিতি হতে চলেছে, দেখে নিন। যেরকম ভাবে বলেছিলাম রবিবার, দেখুন রবিবার দিন আমরা ট্র্যাক করছি, আবার মনে হচ্ছে যে আবার আপাতত ল্যান্ডফলের সময় কিন্তু একটু একটু করে পিছোচ্ছে যতবার আমরা ট্র্যাক করছি, ঠিক আছে? তো এইবারে দেখছি যে আগের দিন ছিল চিটাগং এর সাইড থেকে পুরোপুরিভাবে ল্যান্ডফল হচ্ছিল, কিন্তু এইবারে দেখতে পাচ্ছেন যে ল্যান্ডফল কিন্তু সেখান থেকে হচ্ছে না এখন পর্যন্ত। ইসিএমএফ মানে মোডে আমরা যেটা দেখতে পাচ্ছি, ল্যান্ডফল হচ্ছে কলকাতার সাইডে, দীঘা মন্দারমণির সাইড থেকে, সুন্দরবনের সাইড থেকে ল্যান্ডফলটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখছেন আপনারা গঙ্গাসাগর, হলদিয়া, ঠিক আছে, এই সাইড থেকে হলদিবাড়ি, এই সাইড থেকে ল্যান্ডফল হচ্ছে। যদি যে এখান থেকে ল্যান্ডফল হচ্ছে তাও এটির প্রভাব কিন্তু সেই খুলনা বাংলাদেশে থাকবেই, ঠিক আছে? তো চলুন আমরা আরো আগে যাই, দেখি কিরকম কি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি, হ্যাঁ, ল্যান্ডফলটা হয়ে যাচ্ছে ওই ধরুন আপনার দুপুর দুপুর নাগাদ রবিবার দিন, ঠিক আছে? তো দেখে নি গতিবেগ কি থাকছে। দেখুন বন্ধুরা, গতিবেগ কিন্তু 100 কিলোমিটার ছুঁই ছুঁই, 100 কিলোমিটার ছুঁয়ে 100 কিলোমিটার ছুঁয়ে নিচ্ছে যখন ল্যান্ড পড়ছে। দেখুন 100 কিলোমিটার, কিন্তু 100 কিলোমিটারের অধিকও চলে যেতে পারে এই ঘূর্ণিঝড়, কিন্তু বন্ধুরা সবাই সাবধানে থাকবেন। তো এই সমস্ত অঞ্চলগুলিতে তো অবশ্যই রেড অ্যালার্ট জারি হয়েছে, ঠিক আছে? যত দিন যাবে আরো পরিষ্কারভাবে বোঝা যাবে এক্স্যাক্ট পয়েন্টটা কোনটা ল্যান্ডফলের, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে যখন ল্যান্ডফল হচ্ছে সেই সময়ের গতিবেগ থাকছে 100 কিলোমিটার পার আওয়ার। রেমাল কিন্তু ভালোই গতিবেগে আছড়ে পড়তে চলেছে ভূপৃষ্ঠে, এবং সেটি ভালো ক্ষয়ক্ষতির আশঙ্কা রাখছে। তো আমরা আরো আগে দেখছি সোমবার দিন কি অবস্থা থাকছে। দেখতে পাচ্ছেন যে সোমবারে কিন্তু অবশ্যই এটি কলকাতার ওপর থেকে, এখন পর্যন্ত যা আপডেট রয়েছে সেটি কলকাতার ওপর থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে সেটি প্রবেশ করতে চলেছে সরাসরি ভাবে বিহারের দিকে, বিহারের দিকে চলে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। এবং মঙ্গলবার দিন যদি আমরা যাই, হ্যাঁ দেখুন দেখুন, সেটি কিন্তু এই বিহারের সাইডে পাটনার সাইডে আস্তে 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 পুরিয়া বাঁকুড়িয়া হয়ে এগোচ্ছে। এরপরে আমরা থাকবো বুধবারে। তো দেখুন বুধবারের দিকে আস্তে আস্তে সেটি নর্মাল হচ্ছে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তখন ওই সাইড এফেক্ট থাকবে কিছুটা, আর মেঘ, ঝড় বৃষ্টি কিছুটা সামান্য পরিমাণ থাকবে, ঠিক আছে? বৃহস্পতিবার দিন দেখতে পাচ্ছেন এখানে আবার কিন্তু সেটি মানে প্রভাব আবার বাংলায় আসতে চলেছে কিছুটা ঘুরে। এরপরে আমরা যাচ্ছি, হ্যাঁ দেখুন এখানে মোটামুটি আস্তে আস্তে এটি বৃহস্পতিবার থেকে নর্মাল হতে শুরু করে, রবিবার দিন প্রবেশ করছে ঝড়টি, এবং সেটি আস্তে আস্তে সোমবারের পর থেকে সব মঙ্গল তাণ্ডব চালাবে, তারপর থেকে আস্তে আস্তে নর্মাল হতে শুরু করছে, ঠিক আছে? সেটি নর্মাল হতে শুরু করছে। তো তারপরে আমরা দেখে নেব যে মোটামুটি ভাবে এটি জিএফএস মোডে আমাদের কি দেখাচ্ছে। তো চলুন জিএফএস মোডে যাচ্ছি, দেখে নিন। জিএফএস মোডে যখন ল্যান্ডফল হবে সেই সময়টা আমি দেখছি কখন কি কোথা থেকে ল্যান্ডফলটা ঠিক হতে পারে। দেখুন বন্ধুরা, দেখুন একবার এদিকে কি অবস্থা হতে চলেছে, দেখতে পাচ্ছেন? ভয়ঙ্কর রূপ নিতে চলেছে, ভয়ঙ্কর রূপ নিতে চলেছে রেমাল। সেই ইয়াসের পুনরাবৃত্তি হতে চলেছে আবার, যা দেখা যাচ্ছে এখন পর্যন্ত 109 কিলোমিটার গতিবেগ, 130 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নিচ্ছে। ভাবুন একবার, 130 কিলোমিটার গতিবেগ মানে ভুল,
130-31 কিলোমিটার গতিবেগে এটি আছড়ে পড়তে চলেছে। এবার দেখে নিই কখন কি আছড়ে পড়বে। এই দেখুন 2টোর দিকে চলে যাই রবিবার দিন। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপাতত জিপিএস মোডে দেখাচ্ছে বালেশ্বর, খড়গপুর, বালেশ্বর, জলেশ্বর, মানে ওয়েস্ট বেঙ্গল থেকেই ঢুকতে চলেছে কিন্তু এটি। ঠিক আছে, প্রচন্ড ক্ষয়ক্ষতি হওয়ার চান্স রয়েছে। হ্যাঁ, এটি দেখুন, দেখছি যা আপাতত যে বিকেল, রবিবার বিকেল 3টে 4টে নাগাদ, হ্যাঁ 4টে নাগাদ, 3:30 4টে নাগাদ এটি কিন্তু প্রবেশ করতে চলেছে, ল্যান্ডফল হতে চলেছে। যখন ল্যান্ডফল হচ্ছে তখন এটির গতিবেগ কত থাকছে দেখে নিই, 130 কিলোমিটার গতিবেগে কিন্তু এটি ল্যান্ডফল হতে চলেছে। ঠিক আছে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে বন্ধুরা। এখনো ঠিকঠাক বলা যাচ্ছে না কোন পয়েন্টটা থেকে এক্সাক্ট সেটি ল্যান্ডফল হবে। এবার দেখে নিচ্ছি আমরা সোমবারের দিকে কি থাকছে। হ্যাঁ দেখুন এখানে সোমবার মঙ্গলবারের পর থেকে আস্তে 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 ওই ঘূর্ণিঝড়টি স্তব্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে যেরকম নর্মাল থাকে তো নর্মালি হয়ে যাবে ওয়েদার। এরপরে আমরা দেখে নেবো রেইন মোডে কি অবস্থা দাঁড়াচ্ছে। তো দেখে নিচ্ছি বন্ধুরা রেইন মোডে আমরা শনিবার দিন দেখছি শনিবার থেকে কি প্রভাব পড়ছে। ঘূর্ণিঝড় দেখতেই পাচ্ছেন এখানে প্রচন্ড পরিমাণ মেঘ বৃষ্টি সমুদ্রে। এরপরে দেখছি রেইন মোডে সানডেতে দেখুন যেখানে ল্যান্ডফল হচ্ছে সেখানে কিন্তু প্রচন্ড এই ঘূর্ণিঝড়ের জন্য আশেপাশে কলকাতা, তমলুক, এদিকে কলকাতার আশেপাশে উলুবেড়িয়া, কোলাঘাট এসব সাইডে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হতে চলেছে বন্ধুরা। দেখুন 31 মিলিমিটার বৃষ্টিপাত, মানে প্রচুর বৃষ্টিপাত হতে চলেছে, ভারী বৃষ্টি হতে চলেছে কলকাতায়। এবং এই বৃষ্টি কিন্তু থাকবে আস্তে আস্তে, যত সোমবারের দিকে একটু কমে যাবে বৃষ্টি রবিবার রাতের পরে। তো সোমবারের মাঝামাঝি সময় আস্তে 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 বৃষ্টিটা কমতে থাকবে। দেখুন কমে বৃষ্টিটা চলে যাবে কলকাতার পরে, আস্তে আস্তে চলে যাবে, হ্যাঁ বিহারের দিকে। তারপরে নিম্নচাপের জেরে কিছুদিন এরকম সামান্য পরিমাণ বৃষ্টিপাত থাকবে। তারপরে মঙ্গলবারের পর থেকে যদি বুধবারে যাই, বুধবার থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে ওয়েদার। এখন পর্যন্ত এই আপডেট রয়েছে। এরপরে আরো যত দিন যাবে তখন দেখতে পাবো আমরা কিরকম কি হচ্ছে, কিরকম কি আবহাওয়ার চেঞ্জেস আসছে। তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা এই আপডেটটি। এরপরে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে নিয়ে, খুব শিগগিরই আবার কোনো একটা আপডেট নিয়ে আপনাদের সাথে দেখাবো কিরকম কি হচ্ছে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। আর ঝড়ের জন্য নিজেকে প্রিপেয়ার করে নিন আগে থেকে। ঠিক আছে, অনেক মানে ঝড়ের জন্য নিজেকে ঠিকঠাক রাখুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকবেন। টাটা বন্ধুরা।